প্রিয় হাইলাকান্দি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবা আজমাইনের অধিকাংশ সাহাবীরা ছিলেন হত দরিদ্র গরিব। গরিবরা রাসূলকে মহব্বত করত বেশি। সর্বপ্রথম কালেমার দৌলত যাদের নসিব হয়েছিল তারাও ছিল দরিদ্র গরিব। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো দাসী, ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর মতো গরিব, হযরত আব্দুল্লাহ আম্মার রাদিয়াল্লাহু আনহুর মতো অসহায়, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো কামার, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো কৃতদাসেরা সেই দিন কালেমার দাওয়াত প্রথম গ্রহণ করেছিল। এই জন্য আল্লাহর কিয়ামতের মাঠে দুনিয়াতে অনেক বড় পয়সাওয়ালা, ধনী, ক্ষমতাশালী ব্যক্তিগণ কিয়ামতের হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে উলঙ্গ হয়ে থরথর করে কাঁপতে থাকবে। দুনিয়ার কিছু হত দরিদ্র গরিব মানুষ দুনিয়ার আদালতে, দুনিয়ার অফিসে, দুনিয়ার তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, তিনি আল্লাহর দরবারে সম্মানিত হবে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। অর্থ, বিত্ত, ক্ষমতা আর আমাদের জ্ঞান গরিমা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার 4 পয়সাও সুযোগ নেই, 1 পয়সা মূল্য নেই। আল্লাহর বান্দার মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। কঠিন হাসরের মাঠে অনেক ইজ্জতওয়ালা মানুষ সেই দিন আল্লাহর দরবারে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অসহায় হয়ে পড়ে থাকবে, 4 পয়সাও দাম থাকবে না। এই পৃথিবীতে একসময় অনেক বড় বড় সাম্রাজ্যের অধিকারী ছিল। মুঘল সালতানাত, উসমানীয় সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, চাইনিজ সাম্রাজ্য, চেঙ্গিস খানের সাম্রাজ্য, মঙ্গোলিয়ান সাম্রাজ্য, পৃথিবীতে রুশিয়ান সাম্রাজ্য, ফ্রান্সের সাম্রাজ্য, আর বহু ফাতিমি ও আব্বাসী, উমাইয়া, বহু সাম্রাজ্য ইসলামে অন ইসলামে সারা পৃথিবীতে ছিল। কোটি কোটি মানুষ তারা মেরে ফেলেছে শুধু সাম্রাজ্য টিকানোর জন্য। তাদের দরজা পর্যন্ত পৌঁছাইতে শত শত গেট পার হতে হয়েছে। তাদেরকে পাহারা দিয়েছে লক্ষ লক্ষ সৈন্যরা। তাদের নিরাপত্তার জন্য নিয়ে যেতে থেকেছে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষেরা, যাদের নিরাপত্তার জন্য নিশ্চিন্ত একেবারে গোয়েন্দা, ডিবিসিআইডি যাই বলেন না কেন পৃথিবীতে নাই। কারো কবরের নিশ্চিহ্নতা হারিয়ে পড়েছে, কারো কবরের চিহ্নও দুনিয়াতে। বিরাট বড় বড় প্রাসাদ পড়ে আছে, কিন্তু গর্জন তর্জন হাক সেই নীতি সাম্রাজ্য তাদের আজ দুনিয়াতে। পৃথিবীতে এইরকম, দুনিয়াতে এইরকমই সাম্রাজ্য হারিয়ে গেছে, কবর পর্যন্ত হারিয়ে গেছে, সমাধি পর্যন্ত হারিয়ে গেছে। তাদের বিরাট বিরাট প্রাসাদ গুলিতে চামচিকে, তেলা পোকা, পোকামাকড়, সাপ, বিচ্ছু বসবাস করে, কিচ্ছু নেই। 1450 বছর আগে কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল হুজুর আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আপনার উম্মত আমার বান্দারা মানুষ মৃত্যু থেকে, মরণ থেকে পালানোর চেষ্টা করে, শুধু মরণ থেকে পালানোর চেষ্টা করে। ফাইন্নাহু মুলাকিকুম, বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে, পালিয়ে যেতে পারবে না, পালিয়ে যেতে পারবে না, পালিয়ে যেতে পারবে না। 1450 বছর আগে কোরআন বলেছে মৃত্যু থেকে সে পালাইতে পারবে না। তখনও ঠিক, এখনো ঠিক, আগামীতেও ঠিক, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? বলেন কোরআন কি সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, আওয়াজ না দিলে হবে না। আমরা বাঙালি বক্তাদের সিস্টেম হলো আওয়াজ আসতে হবে মাঠ থেকে। কোরআনের কোন কথা আজ পর্যন্ত মিথ্যা হয়েছে? আগামীতে হবে? কোন সুযোগ আছে? কোন সুযোগ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
والشهادة فينبئكم بما كنتم تعملون. কার কালাম? ثم تردون إلى عالم الغيب. হাইলাকান্দির মুসলমান, আসামের মুসলমান, ভালো করে শুনে যাবেন। কুরআন বলল তুমি এমন একজন মালিকের কাছে ফিরবা যিনি একমাত্র আল্লাহ, তিনি তোমার প্রকাশ্য জানেন, গোপনেও জানেন। فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। তুমি যা করো না কেন, ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা, জীবনেও কোনোদিন আমরা দেখি নাই, দেখা সাক্ষাৎ কোনোদিন হয় নাই, কথাবার্তা হয় নাই, কিন্তু আছে। আমরা মুসলমানরা বিশ্বাস করি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকেন। একজন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, তাদের কাজ হলো ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যাহা করো না কেন তারা সব জানে। গোপনে যা করেন আল্লাহ সব লেখে, প্রকাশ্যে যা লেখেন জানেন বলেন আল্লাহ। তো এই কিরামান কাতিবিনকে সব লেখার, কোনো কিছু আপনার জীবনে গোপন থাকবে না বলে এটা কি করে সম্ভব? আজকে উন্নত বিশ্বের যুগে, স্যাটেলাইটের যুগে, একটা স্যাটেলাইট দিয়ে, ইন্ডিয়ান স্যাটেলাইট দিয়ে সারা ইন্ডিয়ার ভিতরে কোথায় কি আছে ধরা যায়। এমনকি বাড়ির ঘরের মধ্যে কি আছে তাও দেখা যায়, উঠানের মধ্যে কি আছে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়। এটা উপগ্রহ, একটা স্যাটেলাইট লক্ষ লক্ষ মাইল দূর। একটা স্যাটেলাইট দিয়ে যদি আপনার ঘরের অংশ দেখা যেতে পারে, তাহলে আপনারা বলেন তো আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই, আল্লাহর কাছে সব কিছুই ওপেন। যতই চেষ্টা করেন পালানোর কোনো রাস্তা নাই, ঠিক কি না? কোনো রাস্তা নাই। হাইলাকান্দির মুসলমান খুব মনোযোগ দিয়ে, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে, حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমাদের কাজ আল্লাহ বলে, এই বান্দার আমি আল্লাহকে ভয় করো। কি করে তুমি ভয় করবে? ভয় করার মতো তুমি ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। ভয় যেইভাবে করলে ভয় হয় সেইভাবে তুমি করো, ভয় করার মতো ভয় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সারা রাত ঘুরে ঘুরে তিনি দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। অঞ্চলে চলে যাওয়ার পরে হযরত ওমর লক্ষ্য করলেন একটা বধুর ঘরের ভিতর থেকে মিট 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 করে আলো জ্বলে। আগের যুগে রাজা বাচ্চারা ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। এটা যারা নীতিমান রাজা ছিলেন তাদের চরিত্র ছিল। আর যারা ক্ষমতা পিপাসু ছিল তারা এই প্রজাদের রক্ত চুষে খেত। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাহফিল কেন দিছে, আমাদেরকে কেন আনছে, উদ্দেশ্য কি? আমাদের দুইটা কথা শুনে যাতে মানুষ বাড়ি পর্যন্ত নিতে পারে, ইসলাম কি এটা যাতে মানুষ বুঝতে পারে। আসলে আমাদের ধর্মটা কত সুন্দর এটা মানুষের কাছে পৌঁছাইতে হবে। আমাদের এই ধর্মটা এত সুন্দর মানুষের কাছে পৌঁছাইতে হবে। বাংলাদেশে একটা অঞ্চল আছে না বরিশাল, এই বরিশালে জোয়ার ভাটার এলাকা। এই বরিশালে এই সন্ধ্যার সময় জোয়ার আসে নদীতে, আবার জোয়ার চলে, বিকেল বেলা জোয়ার চলে যায়, রাত দুপুরে আবার নজরুল আসতেছে বাবারা গিরের উপরে কাপড় দিলে, গিরে চিনি না আপনারা, এটা
এই গিরার উপরে কাপড় উঠাইলে ফরস্তর হয় কবিরা গোড়া। আমাদের দেশের অনেক মুসলিম যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে। কি কথা কর না কেন? হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, ও কি বুঝাইতেছে? আরে গরু গাদাস, তুমি কি মানুষ বুঝাইতে চাও? আজকে আধুনিকতার ছোঁয়ায় মনে কিছু নিবেন না, মেয়েরা পুরুষের প্যান্ট পরা ধরছে, পুরুষের জাঙ্গিয়া, দুঃখিত, পুরুষের প্যান্ট আর পুরুষের শার্ট, পুরুষের গেঞ্জি মেয়েরা পরা ধরছে। আচ্ছা, এত কিছু বাদ দিয়ে পুরুষের প্যান্ট তোরা নিলি কেন? অনেক সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত নারী যারা আছে তাদেরকে দেখতাম, তারাও পোশাক আশাক পরে খুব সুন্দর করে কাপড় চুপড় পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে ঢুকে রাস্তায় চলতো, একটা শালীনতা ছিল, ভদ্রতা ছিল। এখনকার মেয়েরা কি জোরে বলে? আমরা তো মানুষ, আমরা কি? জোরে বলেন, আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? ধর্মের পরিচয় পরে আসে। সবার প্রথমে আমাদের পরিচয়, আমরা মানুষ। মানুষ কি? আপনি সব জীবকে আলাদা করবেন আর মানুষকে আলাদা করবেন, মানুষের মতো হবে? একসাথে বলবেন, একসাথে বলবেন, হবে? এই মানুষকে আল্লাহ পৃথিবীতে কর্তৃত্ব করার জন্য পাঠিয়েছে। এই জন্য মানুষ জাতি দুনিয়াতে পাঠানোর আগে বিরাট বড় ফেরেশতা মণ্ডলীর সামনে আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন, ইন্নী জামা, তুমি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবা ওরা যায় ফেসাদ বাঁধাবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে, জমি জমা দখল করবে, আর একজনের বাড়িতে আগুন দিবে, আর একজনের দোকানে আগুন দিবে, আর একজনের গাড়িতে আগুন। জীবনে মার্ডার হতে দেখেন নাই, বিড়ালে বিড়ালে মারামারি হয়, কোনদিন মার্ডার করতে দেখেন নাই, গরু গরু মারামারি করে মার্ডার করতে দেখেন নাই, শিয়াল শিয়ালে মারামারি করে মার্ডার দেখেন নাই, ছাগলে ছাগলে মারামারি করে মার্ডার দেখেন নাই, হাতি হাতি মারামারি করে। আমরা মানুষই হতে পারি। আল্লাহ যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইলেন, এই উদ্দেশ্যেই আমরা এখনো মানুষই হতে পারি। ধর্মের পরিচয় পরে আসেন, আগে আমরা মানুষ, এই পরিচয়টা আসে। প্রিয় উপস্থিতি, হাইলাকান্দির মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি দুনিয়াতে মানব জাতি খলিফা পাঠাবো। আমরা দুনিয়ার আল্লাহর এমন খলিফা হলাম, আমরাই সুদ খাই, আমরাই ঘুষ খাই, আমরা অন্যের জমি দখল করি, অন্যের জমি নিয়ে আমরা মারামারি করি, অন্যের সম্পদ মেরে খাওয়ার জন্য আমরা চেষ্টা করি। কি কথা বলেন, ঠিক কিনা? অথচ আমরা আশরাফুল মাখলুকাত আনিল মুনকার, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা বোঝা যায়? প্রথম পরিচয়, আমরা কি? মানুষ। জোরে বলেন, আমরা কি? একসাথে বলেন, আমরা কি? জোরে বলেন, আমরা কি? 4 লক্ষ জীবন জীব প্রজাতির মধ্যে আমরা শ্রেষ্ঠ। কি কথা কোন ঠিক কি? আমরা শ্রেষ্ঠ, আমরা মানুষ। মানুষ হয়ে মানুষের কাজ করতে। হযরত ওমর লক্ষ্য করতেছে, ভিতর থেকে মহিলা বলতেছে, দুধ বেশি কি খায়? বিড়ি খায়। দুধ বেশি বিড়ি খায়। মানুষ খাচ্ছে, খুব খাচ্ছে। মানুষে জানে যে বিড়ি খাওয়া এটা মানুষের শরীরের ক্ষতি, তো খাবে। ও খুব ধুমসে খাচ্ছে, তো খাওয়ার টানটা কি আপনাদেরকে দেখে? বিড়ি একটা ধরে দিয়ে একটা টান দেয়, সারে কেমনে দেখে? টান্ডা দিয়ে আসতে কেমনে সারে? বাথরুমে ঢুকছি, তা আমাদের দেশে তো পাবলিক টয়লেট বেশি, প্রত্যেক স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে পাবেন, তারপরে আপনার এই পেট্রোল পাম্পগুলিতে পাবেন, তো প্রত্যেক জায়গায় বাথরুম আছে। তো এক পাবলিক টয়লেটের ভিতরে ঢুকছি, ঢোকার পরে আমাদের খালি বিড়ির গন্ধ। তো কেয়ারটেকার, হুজুর এই আপনার আগে যেটা ঢুকছিল হেতায় বই বই বিড়িটা আছে। দুনিয়াতে এত জায়গা থাকতে বাথরুমে বসে বিড়ি টানার কারণ কি?
হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় গায়ে। প্রিয় মুসলমান, হাইলাকান্দি ভারতের মুসলমান, হযরত ওমর লক্ষ্য করতেছে ভিতর থেকে এক মহিলা ডাক ডাকে, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটার জবাব দিয়ে, এই অন্যায়ের জন্য কালকে বিচার হবে। বেশি করে ও মা, দুধের সাথে পানি মিশাইতে পারবো না। কেউ না জানলেও আমার আল্লাহ জানে মা। ওই আল্লাহ যেহেতু জানে, আল্লাহ যেহেতু দেখে, আমি দুধের সাথে পানি মিশাবো না। চিৎকার করে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়া গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কি কথা বলেন ঠিক কিনা? সেই মুসলিম, আমরা সেই মুসলিম। এই ভারতের খাজা বাবা আজমিরি এক আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন। আমরা সেই মুসলমান, আমরা সেই জায়গাটা চিহ্নিত করে রাখো। কালকে সকালবেলা এই ফ্যামিলির খোঁজ আমাদের নেওয়া লাগবে, কে কে আসে না আসে। খলিফা চলে আসলেন ফজরের নামাজ পড়ে। গোয়েন্দারা যে রিপোর্ট দিল, আমিরুল মুমিনিন ওই মহিলার স্বামী মারা গেছে, তারা খুবই দরিদ্র। এর ছেলেরা তোমরা বলো তোমাদের মধ্যে কে বিয়ে করবা? বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহর অনেক বড় দামি সাহাবী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস সাহাবী এবং মুফতি সাহাবী ছিলেন। তিনি জবাব দিলেন, না, আর আপনি যদি বিয়ে দেন আমি অবশ্যই বিয়ে করব। তখন হযরত ওমর বলেন, বেটারে, আমি একটা মেয়ে পছন্দ করছি, বেদুইন ঘরে, খুবই দরিদ্র, দুধ বিক্রি করে তারা সংসার চালায়। বলেন এই পুরো অঞ্চলের তিনি খলিফাতুল মুসলিমিন, কত বড় দেশের খলিফা। চিন্তা করেন তো, দুধ বিক্রি করেওয়ালা মেয়ের সাথে ছেলের বিয়ে দিচ্ছে, আর আপনারা মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় খালি চামড়া তালাশ করেন কোনটা সুন্দর। টিকটক খালি করতে পারলি বেডি খুব ভালো। হযরত ওমরের মতো মহানুভব খলিফা তিনি ছেলের জন্য বৌমা পছন্দ করলেন, আমানত গুজার দেখে ডেকে বললেন, ছেলে রাতের আধারে ক্ষুধার ভয়ে যে মেয়ে দুধের সাথে পানি মিশায় না, এত বড় আমানতদার মেয়ে আমার দরকার বেটা। এই পুত্রবধূই আমার দরকার। তিনি ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হইতো, দ্বিতীয় ওমর বলা হইতো। বিরাট বড় সিংহাসন পাওয়ার পরেও তিনি ধুলার তখ্তে চড়ে হযরত ওমরের মতো বিশ্ব শাসন করে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওমরের জমানায় কয়েকজন লোক একটা যুবক ছেলের ধরে নিয়ে আসছে। তো খলিফা জিজ্ঞেস করলেন, বেটারা, তোমরা যে যুবক ছেলেটাকে ধরে আনছো অপরাধ কি? বলে, আমিরুল মুমিনিন, এই ছেলেটা আমাদের বাবাকে হত্যা করছে। বলে, তোমাদের বাবাকে হত্যা করছে? আমাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি। আপনি একটু চিন্তা করেন তো, সত্যবাদিতা কি চমৎকার ইসলামের জীবন বিধান। সত্য কথা বলা। রাসূল বলছেন সমস্ত পাপের মূল হলো মিথ্যা। মুসলমান তো মিথ্যা বলতে পারে না।
মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না। মুসলিমদের সত্য বলাটা হচ্ছে মুসলিমদের আইন বিধান। সত্যের উপরে থাকতেই হবে। এত বড় সত্যবাদী তার রাসূল কারীম জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না না, আরো জোরে, আরো জোরে বলেন। এত মানুষ আল্লাহু আকবার আওয়াজ তো দুর্বল। মেসি গোল দিলে তো বিরাট খুশি হয়, নেইমারে গোল দিলে তো আরো খুশি হয়। বাপরে বাপ, কেউ লুঙ্গি খুলে মাথায় বাইন্ধে ঘুরে। আমাদের বাংলাদেশে বেশি পারাপার এই খেলাধুলা নিয়ে, আমাদের বাংলাদেশে বেশি হইল। কিছু মাথা মোটা পোলাপান আছে, আমি মনে করি যে অসুস্থ মস্তিষ্ক। হ্যাঁ, যারা এই সমস্ত খেলাধুলা নিয়ে বেশি পারাপারি করে, এটা অসুস্থ মস্তিষ্ক। খেলা দেখবেন, দেখেন আপনার পছন্দের দল আছে, এটা নিয়ে আমরা বাংলাদেশে মারামারি হয়। হ্যাঁ, কোন খারাপই আপনি জানেন না। এত মস্তিষ্ক সমস্যা, তা বলার কোনো ভাষা নেই। মানুষ বেকার থাকলে যা হয়, এই যে আমাদের একজন জ্ঞানী ঠিক কথা বলছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা। আমার দিকে তাকান, আমরা ঘুমানোর টাইম পাই, ঘুমানোর মতো সময় হয় না। 2-3টে করে প্রোগ্রাম, ঘুমাবো না, প্রোগ্রাম করবো না, নসিহত করবো না, ওয়াজ করবো না, স্ত্রী সামলাবো না, সংসার সামলাবো না, কমিটির সাথে যোগাযোগ করবো না, আবার আপনাদের মাহফিলের চাপ, হুজুর ডেট নেন, কবে দিবেন, কবে আসবেন, কবে দেখা করবেন, নানান পেরেশানি। এগুলোর এত চিন্তে, আরেকজন যে ক্লিকবাজি করবো, আরেকজনের আইকেলা বাস দিব, টাইমই নাই। হ্যাঁ, তো যে বেটা লেখছে যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা, কতটা সুন্দর লেখছে। এই ফুলাপান খাইতে খুঁজছে কাজ মানে খালি ফেসবুক টিপার খেলাধুলা নিয়ে মারা। মেসি নেইমার ওই ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা আসছে, বিশাল যুদ্ধ হইতে যায়। তো কি জানেন, আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা নিয়ে কে কয়টা পতাকা উড়াইতে হবে। বাপের পকেটের টাকা খাইতে নিয়ে বাস পতাকা উঠাইছে, এক বেটা এক ছেলে পতাকা উঠাইতেছে, কারেন্টের খাম্বা উঠাইতে গেছে। চিন্তা করছেন কারেন্টের খাম্বা, কারেন্টের বাইক নিয়ে মামু বাড়ি যেত আইসো, আর ফেরত যাওয়ার দরকার বাস ধরে হয়েছে, এই পতাকা এমনি ঝুলিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন, এই পাগল দেশে কত আছে তার হিসাব। খেলা দেখবি দেখ, তোর পছন্দের আছে, এতে নিয়ে মারামারি ফাড়াফাড়ি ফাড়াফাড়ি গুতাগুতি কি দরকার আছে? অসুস্থ মস্তিষ্ক। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে আবার জোরে বলেন তো আল্লাহু আকবার। গলাটা ছেড়ে দেন, জোরে জোরে, আর জোরে আল্লাহু আকবার। আমরা যদি মনে করেন যে সিলেইতে পারি, আপনি করতেন না কেন? ফুটবল খেলা জিতবো বুঝা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর কোরআন বললাম, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবা, ন্যায় কখনো অন্যায় করবা না, ন্যায় কাজ করবা, অন্যায় করবা না। এরপরে আল্লাহ বললেন তুমি ইহসান করবা, দয়া, তোমরা সৃষ্টিকে দয়া করবা, মানুষকে দয়া করবা, তোমরা ইহসান করবা, দয়া করবা এবং ন্যায় বিচার করবা। দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেটাকে ডাক দেয়া বললেন, যুবক তুমি কি তোমার এই বৃদ্ধ বাবাকে হত্যা করছো? বলে হ্যাঁ।
বলে কি জন্য তুমি মার্ডার করলা বলো। যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা উটের ছানা ছিল, উটের বাচ্চা। আপনারা দেখবেন আমাদের দেশে গরুর বাচ্চা হলে ওই গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঝুনঝুনি বেঁধে দেয়, ওই বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, আর মালিকের মধ্যে ভালো লাগে, আনন্দ লাগে। মালিক বুকের মধ্যে কোলের মধ্যে জড়িয়ে ধরে চুমা খায়, আদর করে। ছাগলের বাচ্চা হলে ছোট ছোট মেয়েরা ছাগলের বাচ্চা কোলের মধ্যে নিয়ে বসে থাকে, বিড়ালটাকে কোলের মধ্যে নিয়ে বসে থাকে। এইভাবে এই মানুষগুলি ছোট ছোট প্রাণীদেরকেও আদর করে, কারণ দেখতে সুন্দর দেখা যায়। ওই যুবক দেখে বলল, আমিরুল মুমিনিন, আমার এই উটের বাচ্চাটা দেখতে খুবই সুন্দর। সে খেলতে খেলতে ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে গিয়েছিল, আর বৃদ্ধ লোকটা একটা পাথরের আঘাত করে আমার উটের বাচ্চার চোখ উঠিয়ে ফেলে দিয়েছে। আমার উটের বাচ্চার চোখ বেরিয়ে গেছে। আমি দৃশ্যখানা দেখে সহ্য করতে পারি নাই। আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধকে কষ্ট দেওয়ার জন্য একটা পাথর ছুঁড়ে মেরেছিলাম। ওই পাথরের আঘাত সহ্য করতে না পারে বৃদ্ধ মারা গেছে। আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে মারি নাই, ভুলবশত এটা মার্ডার হয়ে গেছে। কিন্তু আমিরুল মুমিনিন বলতেছে, যুবক তুমি তো ভুলবশত মার্ডার করছো ঠিক, কিন্তু হত্যা তো হয়ে গেছে। কোরআন বলল, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন ব্যক্তি যদি নিরপরাধ একজন মানুষ হত্যা করে, সে হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান না কোন জাত না কোন ধর্ম, আল্লাহর কোরআন এটা বলে নাই। আল্লাহর কোরআন বলছে মানুষের কথা। পৃথিবীতে নিরপরাধ একজন মানুষকে তুমি যদি হত্যা করো, অন্যায় কারণে যদি তুমি তাকে মেরে ফেলে দাও, আল্লাহর কোরআন বলল তামাম পৃথিবীর মানুষ মেরে ফেলে দিলে যে পরিমাণে গুনাহ, যে পরিমাণ অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দিলে সেই পরিমাণ অপরাধ। চিন্তা করেন তো, কোরআন কত চমৎকার আইন, কি সুন্দর শাশ্বত জীবন ব্যবস্থা, দা কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষের জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এত সুন্দর, তুমি অন্যায় ভাবে কাউকে আঘাত করতে পারবে না, তুমি অন্যায় করতেই পারবে না। মুসলিম মানে সে অন্যায় করবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে বলো। মুসলিম মানে সে অন্যায় করবে না। কোরআন এটাই বলছে, তুমি ন্যায় করবে। আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তোমরা পৃথিবীতে ন্যায় কাজ করবে, অন্যায় করবে না। কিন্তু মুসলিম দুধের সাথে পানি মিশায়, মুসলিম ফলের সাথে ফরমালিন মিশায়, মুসলিম খাবারে ভেজাল দেয়, মুসলিম এই মানুষের হক নষ্ট করে, মুসলিম এই অন্যায় করতেছে, মুসলিম ঘুষ খাচ্ছে, মুসলিম আরেকজনকে ঠকানোর চিন্তা করতেছে, মুসলিম আরেকজনের নারীর প্রতি কুলহ দিয়েছে। মুসলিম এটা মুসলিম হতেই পারে না। কি কথা বলেন, ঠিক না? মুসলমান হতে পারেই না। হাইলাকান্দির মুসলমান হযরত আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বললেন, বেটা তুমি তো হত্যা করে ফেলছো। আল্লাহর বিধান মোতাবেক, কোরআনের আইন মোতাবেক তোমার প্রতি মৃত্যুদণ্ড আরোপ করা হলো, তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। ছেলেটা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর ফয়সালার কাছে মাথা নত করলাম। কিন্তু আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমাকে 3 দিনের সময় দেন। বলে, বেটা 3 দিনের সময় চেয়ে তুমি কি করবে? বলে, হুজুর আমাকে 3 দিনের জামিন দিয়ে দেন। বলে, 3 দিনের জামিন তুমি কি করবা জামিন দিয়ে? জবাব ছেলেটি ডাক দিয়ে বলতেছে, হুজুর 3 দিনের জামিন আপনি আমাকে দিবেন। প্রথম দিন বাড়িতে যাইতে সময় লাগবে, দ্বিতীয় দিন আমি আমার কাজ করব, 3 নাম্বার দিন আমি ফিরে চলে আসব। বলে, যুবক রে, কাজ কি তোমার বলো? বলে, আমিরুল মুমিনিন, আমার আব্বাজান ইন্তেকালের সময় আমাদের জন্য সোনা দানা রেখে গিয়েছিল। আমি বড় ভাই, আমার একটা ছোট ভাই আছে,
ও তখন ছোট ছিল, আমি বড় ছিলাম। আব্বাজান আমার কাছে সম্পদ আমানত দিয়ে বললেন, বেটা তোমারে অর্ধেক দিলাম, তোমার ছোট ভাইকেও অর্ধেক দিলাম। বাবা দে, এই অর্ধেক সম্পদ তুমি আমানত তোমার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানকে এই আমানত বুঝাই দিবা।